তো গুড মর্নিং, অনির্বাণ ডায়েরির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আগে দ্য বংবাস থেকে ভিডিওগুলো আপলোড হতো, এখন হবে দ্য অনির্বাণ ডায়েরি থেকে। আজকে হচ্ছে তোমার 31শে জানুয়ারি, আমাদের ল্যাবের যে বাৎসরিক পিকনিক থাকে তারই আজকের দিন। আজকে সবাই মিলে ল্যাবে পিকনিক করতে যাবো। আগে কাকির মাঠে করা হতো, এখন সেটা কাকির মাঠ থেকে তোমার শ্মশান মাঠে হয়েছে। তো বেরিয়ে পড়েছি আমি সকালে বাড়ি থেকে। এখন একটা ছোট্ট ব্লাড টানা ছিল, ব্লাড টেনে আমি দিয়ে এখন সোজা কাকির মাঠে যাবো। তো চলো দেখা হচ্ছে আজকের দিনটা কেমন যায় সবাইকার। বিট্টু নেবো। তো এখানে বিট্টুদা চলে এলো, এবার আমরা সবাই মিলে মাল লোড করবো এবং তারপরে যাব আমাদের শ্মশান মাঠে। প্রতি বছর যেখানে হয় কাকির মাঠের পাশেই শ্মশান মাঠ। তো এখন সবাই বেরিয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি একজনকে নিয়ে যাওয়ার জন্য এবং রেহানও আছে। তো এখন চলে এসেছি মেমোরিয়াল গেটের ওখানে। তো সে আসছে হেঁটে হেঁটে এবং তাকে নিয়ে একসাথে যাব। আজকে কোন ভাগ্যে গেটটা খোলা কে জানে। যাও, এখন চলে এসেছি আমরা আমাদের শ্মশান মাঠে, আমাদপুর শ্মশান মাঠ। এটা দেখতে পাচ্ছ মাঠটা, আর এখানে আমাদের পিকনিকটা আছে আজকে। তো এখন সবাই মোটামুটি চলে এসছে, এখন মুড়ি খাওয়া হচ্ছে। এদিকে সঞ্জয় দাও চলে এলো, সানিয়াও চলে এলো। এখন এদিকে মুড়ি মাখা হচ্ছে, মুড়িটা খাবো। প্রতিবারের মতো এবারও প্রাথমিক টিফিন হচ্ছে মুড়ি, চানাচুর মুড়ি এবং তার সাথে কফি। এদিকে সঞ্জয়দা কফি বসিয়ে দিয়েছে অলরেডি। এখন সবাই রান্না বান্না করছে, কাটাকুটি করছে। লেগে যাবে। আর এখানে আমাদের ভাইরাল সোনা কাকা এখন রান্না করছে, জাস্ট অসাধারণ রান্না করে। তাপসদা সোনা কাকা মিলেই প্রত্যেকবার ফিস্টিতে রান্না হয়। আর এখন আস্তে আস্তে সবাই চলে আসতে শুরু করেছে। এদিকে আমি টিটন দা একটু রোদ পোয়াচ্ছি বসে বসে। ওদিকে সবাই মতো রথ খাওয়া চলে এলো। এদিকে সবাই আমরা গোল করে বসে গোল টিভি বৈঠক হচ্ছে এখন। এবার আমাদের একটা মিটিং শুরু হবে, গোল টিভির মিটিং। জ্ঞান আছে 5 বছর ধরে ব্লগ। আর এদিকে নেতা ছবি তুলবে না, খালি লজ্জা পায়, জানি না কিসের লজ্জা। আর ওদিকে দূরে একশো তাপস কাকু এবং বড় তাপস কাকার সাথে সাথে সাজেশ কাকু আছে। হ্যাঁ, পেপারটা নিয়ে এসছি তো। বিট্টু দানা তাপসের কাছে আছে। জোরে বল, কিছু বল। হ্যাঁ হ্যাঁ, হাই করে দাও একটু। ও কাকা একটু হাই করে দাও গো। আর হাই করব কি, আমার মানে মজা ঘেটে ঘেটে আলা হয়ে গেল। হাই করব, বাই। ওকে একটু মুখটা দেখি দাও। এখন এদিকে মাংসের জন্য সব প্রস্তুত করা হচ্ছে। এখানে 1 গামলা মুরগির মাংস আছে, আর তার সাথে এইখানে খাসির মাংস, আলু এবং টমেটো সব রেডি করা আছে। মাংস এবার শুরু হবে। আর কাকার সেই রাঁধুনি আর রান্না, উফ সেরা। এখন সুদীপ দা মুড়ি খেয়ে নিচ্ছে সবাই মিলে এখন বসে। এই চলে এলো বাপন দা, প্রত্যেকবার সকালে আসলো, এবার অনেকটা লেট করে এসছে।
আর এখানে মাংস পুরো টকবক টকবক করে ফুটছে এবং খান খান একটা নিন। এরা সবাই মাংসের টেস্ট নিচ্ছে। এই কাকা রান্না করছে। এখন আবার রান্নার ওখান থেকে একটু সরে এলাম। ওরা সবাই ওখানে বসে আড্ডা মারছে, গল্প করছে। আর এখানে বাচ্চাগুলো সব খেলা করছে, সব র্যাকেট খেলছে। পিকনিকে র্যাকেট খেলা একটা আলাদাই ঐতিহ্য। আর এই বনের মাঝখানে র্যাকেট তো অসাধারণ। আর ওই দূরে সব বসে গল্প করছে। এই সেই লাল লাল ঝাল ঝাল মুরগির কষা, হেভি টেস্ট হয়েছিল। আর এখানে সবাই বসে এখন মাংসের কষা খাচ্ছি। এই শুভদা আমাদের, বিট্টুদা, আর তার পাশে আছে সোমনাথ দা, এদিকে রৎকা আছে, আর তার সাথে বুলবুলদা। আর ওই দূরে মাম্পিদি আর মাম্পিদির ছেলে বসে মাংস খাচ্ছে। সবাই প্রায় 1 প্লেট করে মাংস খাওয়া হয়ে গেছে। এবার আবার একটু ঘুরবো টুরবো, আবার আড্ডা মারবো। তারপরে এই এলো নির্মল কাকা, এতক্ষণে প্রায় লেট করে এসছে। আর ওইদিকে টিটন দা এবং আমাদের সব খাচ্ছে। আর এদিকে কুকুরগুলো ছেঁকে ধরেছে। আর এখানে বুড়োদা আর সানিয়া দাঁড়িয়ে আছে, এদেরকে খেতে দিচ্ছে না। যেই দেখেছে মাংসের বাটি হাতে, সব কুকুরগুলো ছেঁকে ধরেছে খায় বলে। ওদিকে ওরা ভয় পাচ্ছে। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এখন শুরু হচ্ছে ফটো সেশন। এখানে সবাই এক এক করে ফটো তোলা হচ্ছে। সুদীপদার ক্যামেরাটা এনেছিল ভাগ্যেশ, তাই খুব সুন্দর সুন্দর ফটোগুলো এসছে। ফটোগুলো পরে দেখবে এক এক করে। এখন এখানে মাম্পিদির ছেলে পোজ দিচ্ছে। এরপর আবার অসীম রৎকা পোজ দিচ্ছে। আমাদের মাঝখানে একবার তোলা হয়ে গেছে, কিন্তু আবার তুলবো আমরা। এক করে সবাই চলে এসছে ফটো তুলতে। এরা দুজন সেই 19 সেঞ্চুরি সেই বিখ্যাত পোজ, এগুলো আগে দেখা যেত, এখন আর বর্তমানে এইসব পোজ দেখা যায় না। আগেকার মানুষেরা এসব পোজ দেয়। আর এখানে দূর থেকে ফটো সেশন দেখতে পাচ্ছ, পোজ দিয়ে দিয়ে তুলেছে। এটা মাম্পিদি আর মাম্পিদির ছেলে তুলছে, বাকি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কখন তাদের পালা আসবে। তো ফটো তো তোলা হয়ে গেছে। এবার এখানে সাদিকদার চলে এসছে, সব বসে এবার একটু চাটনি খাচ্ছি। সব স্টার্টার হিসেবে চলছে। আর বাদবাকি সব যে যার মতো গল্প করছে। এবার মেন কোর্সে আসবো। এদিকে পাশে ভাত রান্না হচ্ছে, ভাত প্রায় হয়েই এসছে। ভাত হয়ে গেলে এবার আমরা সবাই খেতে বসবো এক করে। আর এদিকে তার মাঝখানেই আমাদের স্যার ডক্টর কৌশিক বোস, উনি তো রাস্তা হারিয়ে ফেলছিলেন এবং খুঁজে পাচ্ছিলেন না বলে আমি ওনাকে আমার লাইভ লোকেশন দিয়েছিলাম। উনি ওনার লাইভ লোকেশন সেন্ড করেছিলেন এবং সেই হিসাবে ট্র্যাক করছে ওনাকে। বাদবাকি ডিরেকশন আমি ফোনেই দিয়ে দিচ্ছি। আর এখানে একটু নাচটা দেখে নাও।
তো এদিকে স্যার খুঁজে পাচ্ছিলেন না, আমি দেখলাম যে স্যার এক্সট্রা পেরিয়েই চলে গেছে। তো আমি আর রেহান গেলাম স্যারকে আবার ফিরিয়ে আনতে ব্যাকে। তো আনার পথেই এখানে মাঝ রাস্তায় একটা গাড়ি খারাপ হয়ে গেছে অন্য একজনকার। তো আমরা সব দাঁড়িয়ে আছি, ওইদিকে সামনে স্যারের গাড়িও দাঁড়িয়ে আছে। তো গাড়িটা আসতে পারছে না কারণ জায়গাটা একটু ছোটো সরু এবং ওই জন্য গাড়িটা পাস দেবে না। যা হোক চলে এসছেন আমাদের ডন। আমরা সবাই প্রথমেই চলে গেছিলাম স্যারকে ওয়েলকাম করতে এবং স্যারকে নিয়ে সবাই আসছি। তো এবার একটু লেটে এসছেন স্যার, এখানে বসে আছেন স্যারের পাশে, তারাটাও এসছেন স্যারের সাথে। তো এখন স্যার টিফিন করবেন, তারপর একটু গল্প গুজব এবং তারপর খাবেন স্যার। এখন অনেকক্ষণই প্রায় গল্প হবে মোটামুটি। যতই বয়স হোক না কেন স্যারের লুক সে এক আছে, প্রথম দিন থেকে আজ পর্যন্ত লুক চেঞ্জ হয়নি, শুধু দাড়িটা একটু পেকেছে। তো এখন আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, এদিকে বাপনদা পরিবেশন করছে সবাইকে। ফার্স্ট ব্যাচে এরা বসে পড়েছে, বাচ্চাগুলো সব। তো এখন সঞ্জয় এবং প্রদীপ দা দুজনেই চলে এসছে, ওরা অনেক লেটে এসছে, যদিও কাজটা ছিল কাজটা মিটিয়ে এসছে, এবার এক করে সব ঢোকার পালা। এদিকে আমাদের অমিত দা এবং সব চলে এসছে একসাথে। সব বাবু মানুষ লেটে আসছে। গোপাল দাও যদিও লেটে এসছে, কিন্তু এসেই তার কাজ শুরু করে দিয়েছে, নাচ শুরু করে দিয়েছে। একটু নাচ না হলে ভাল লাগে? এবারে এখন আমরা সব খেতে বসে গেছি। এই টেবিলে আমি একশো তাপসকা, সোমনাথ দা এরা সবাই আছে, ও টেবিলে স্যার তাপসকা সবাই আছে বসে, তার সাথে আমাদের দেবদাও আছে। এদিকে তাপসদা ভাই পরিবেশন করছে। প্রথমে নিলাম, আমি বেশি কিছু খাইনি, ভাত এবং মটন কষা। দেখছো লাল লাল ঝাল ঝাল মটন কষা, রান্নাটা জাস্ট সেরা হয়েছিল, জাস্ট সেরা, হাতে লেগে আছে এখনো। যাক খাওয়া দাওয়া কমপ্লিট, এবার স্যার বেরিয়ে যাচ্ছেন আবার দীর্ঘ 1 বছর অপেক্ষা এরকম একটা দিনের জন্য। আদারওয়াইজ স্যার তো রোজই ল্যাবে আসেন, দেখা হয়, কথা হয়, আনন্দ মজা সবই হয়। এই স্যারের নতুন গাড়ি, এর জন্য একটু ডিলে হয়েছিল আমাদের পিকনিকটা। তো এখন সব শেষ, খাওয়া দাওয়া পিকনিক সব শেষ, সব ঘটনা হচ্ছে। এবার যে যার বাড়ি যাবে, আমরা এখন বসে আছি, গল্প করছি, একটু আড্ডা মেরে তারপর আমরা যাব। অনেকেই বেরিয়ে গেছে এবং আরও অনেকে বেরিয়ে যাবে। সুদীপ দাও রেডি বাড়ি যাওয়ার জন্য। এদিকে সব গোটানো হচ্ছে, বাপনদা সব গোটাচ্ছে, আমরা বসে একটু গল্প করে নিচ্ছি, আমি বিট্টুদা এবং সবাই বাকি আছে। ওই দেখো দূরে ধোয়াধুয়ি চলছে, এবার তাপসদা তদারকি করছে। এখন সুদীপ দা বেরিয়ে চললো, এবার এক করে সবাই বেরিয়েছে, ওইদিকে বাপনদা বেরিয়ে যাচ্ছে। লাস্টে আমি, তাপসদা আর আমাদের বিট্টুদা আছি, বা দুই মোটামুটি প্রায় সব ফাঁকা, এরাই লাস্ট দুজন বেরিয়েছিল আর আমরা 3 জন। তো এদিকে অসীম টসীমও বেরিয়ে যাচ্ছে এক করে। তো 2026-এর ফিস্টটি এখানেই শেষ আজকে, আবার আসছে বছর আবার হবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে। ভালো থেকো, গুড বাই।